আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি হচ্ছে খুব স্পেশাল, খুব সুন্দর, আর মুখে হয়েছে হাসি, অনেক খুশি। কিন্তু কী কারণে খুশি তা অবশ্য পুরো ভিডিওটা দেখতে থাকবেন। পুরো ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে আজকে কী জন্য এত আনন্দিত বা কী জন্য এত খুশি। তো সবাই দেখতে থাকেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পুরো ভিডিওর সাথে থাকেন। আসো, তাড়াতাড়ি আসো। ওই দিয়ে দুন্দুল ফুল। হ্যাঁ, দেখা যায় সরষা ফুল। বাবু তাড়াতাড়ি আসো। ওই দুন্দুল গাছের জাংলা তো দুন্দুল ফুল দেখা যায়। ওই দাও যাইবো আর হাটবার যে করবো কি করে না করে দাও। পোলাটা এমনি এখন দাদা ওই তো কত পিছিয়ে করে থাকে। একটু গাছ ধরবো, একটু ধান গাছ ধরবো, একটু মাটি ধরবো। হে বেটা ছাতা পেলে ছাতাটা টোকাইবো। ওই যে কি জানি টোকাইলে হাতে করে দেওয়া কি হাতে দেওয়া তো হাতে কি কি টোকাই নিয়েছে। বাদাম টোকাই নিয়েছে আর একটা দড়ি টোকাই নিয়েছে। দেখো কাম কাজ পোলা পান বাদাম আছে না? বাদাম পাবো আপনি আমাকে। তুমি কি খাইতেছ? কামরাঙ্গা আর খাইবা? ইস দেখ মাথা কেমনে খাইতেছ? আসো কাকি, আসো, চলো। যাবে না? নিচে দিলাম, নিচে টোকাইলো। ওই অনেক ভালো জায়গা আছে। টাকাটা পড়বো পাকারি করো, পাকারি। বড় দিন বড় দিন বড় 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 4-5টা লই লইব। ওই যে ওদিক থেকে লন, ওই এই 2টা লন। লাগুন না পাইলে কি করবেন? চাউলা কাঠাল খুবই মজা লাগে। সকাল থেকে মা খাইলো, বাবা খাইলো, আমি খাইলাম, আমার ভাবি খাইতেছে। আগে ভাবি করতে দিই কাঠু ফালাই দিল। গালা কাঠালটা বরাবর নিয়ে হলে বানানো মানে কি আজ বেশি ছোট ছোট রোয়া আজ বড়া কিন্তু অনেক মিষ্টি। আর সারা কাঠল এই যে না পিঠা বানা আমার কইছিল না মেরা কই যে পিঠা বানালে কাকে জমের আস কিলো কিলো সানালে কি মামাই বেশি রস বাইরে না আজ বড়া আসি এই মামাই খা বেলা কাটে দিলে মনে হয় ফেটে দেবো গাছ খাই কি ওই কাটা আসে বা ও আমার জামা লাগা তুমি চলে গেছে আমি না খাই খাতে মানা উদান গায়ে আছে। খায়া দেখেন একটা। হ্যাঁ খায়া দেখেন। তুমি দি বাইতে কাটলো খাও না, এনে দি কাটলো খাওয়া শুরু করলো। এটা অনেক মজা লাগতেছে। আমি সে চালা কাটা হইলে খাই। পানি দে। আমি জামাটা মিশে গেছে। পানি দা, পানি খাইবো না মুরসল, পানি খাইবো। আপনি চলে যা তো দইতে হইব না। তোর মা ওর গা কিছু নাই দিদি গেলাই দিল গাং গুগল আছে। মামা খাইবা? আর খাইবা কাকি? দেখো আলো করে হলে দিদি গান চলে এসেছে। কত লেগেছে রে? বসো। নিজে ভালো করে কাজ করে কাশি লাগাই করতে হবে বসে কি। ওইটা তোমার আম্মু কি করে ব্লেন্ডটা করতে? না কান্দো না। মানার মনে অনেক কষ্ট। এই হইছে নাকি? এমনই করবনি
আর নরম পানি দাও আর পানি দেন। পানি দেই ওই যে ওইটাই তো ঠিক আছিল। সিটটা বড় না কোনটা হয়েছে কোনটা রে? এই যে এটা করা হয়েছে। এমন লাটকা হইলো ঠিক আছিল হইয়া কইছি, মানে ওটা আবার বেশি লেটকা না। থাকলে তো ঠিক হবো না, এটা তো ই পরে নাই যে সুজি রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আবার বাড়তে হইব। হ্যাঁ। বাড়লে যে পানি বাড়বে কেমনে? আরে বাড়তে হইব কে, মেশিন বাড়বো না। মেশিনে দিলে ইয়ে হইব। এই তোমার আব্বার কাছে যাও। আমার হইছে। হ্যাঁ, কাইন্দো না। দুপুরে বেড়াইতে যাইও, হ্যাঁ কাকি? দুপুরে বেড়াইতে যাইও। পিঠা খেয়ে যাইও, পিঠা। এই যে দেখে আও। কি খাইবা বাবা? দোকানের ভাবি কি খাইবা ক কি খাইবা? বিস্কিট খাইবা নিয়ে যে তোমার কাকি গো বিস্কিট আছে খাইবা? না একটা বিস্কিট দে। একটা বিস্কুট খাওয়াই দিচ্ছি। আরে খাইয়া দেখো অনেক মজা এই দোকানে যাও এমনি সব না মজা বিস্কিট খাইয়া দেবো। আরে নারকেল দেবা না চাই দেবো নারকেল খাবে তো খাইবো না, ওরা টাকা দেন দোকানে যাই। তা দাঁড়া একটু পর তোমার আব্বা ওদিকে যাইবো, শুনবে আর যাইবো না। হ্যাঁ হ্যাঁ আমি যেটি দাম এই। যেটি দিব না এটা মধ্যে কি চুলা না? দুটা শুনে কি বাবা মোবাইলে এই যে দিকে আব্বু কাজ করতেছি মোবাইল দিয়া। এই দেখো কত বড় একটা আড্ডি আজকে, আল্লাহ পুরো আধা কেজি হইব আড্ডিটা, দেখো অনেক বড় আড্ডিটা। কিরা খাইব মশালিন? নানাই খাইব, আব্বাই খাইবো তোমার আব্বাই খাইব। সস মুসালিন জানে যে ওর আব্বার হইলো আড্ডি পছন্দ, এই খেয়াল আছে না বাবা? কি হলুদ বেশি দিয়ে লাইলাম নয় রে, জন্মের হলুদ দিয়ে লাইছি আজকে। কামটা করছি কি আর একটু পানি দিয়ে দিই, একবারে ডেকে দিই, তারপরে ইয়া কষাই না সিদ্ধ হয়ে যাবো না। আজকে হচ্ছে অনেক চালু করে রান্না করতেছি, দেখেন আগুন কীভাবে। আর আজকে হচ্ছে অনেক কিছু রান্না করবো, এই জন্য হচ্ছে খুব তাড়াহুড়া। আর এদিকে হচ্ছে তরকারিটা একটু ঝোল আজকে বেশি রাখুন তরকারির, কারণ আমি হচ্ছে পিঠা বানাবো ঝোল দিয়ে খাওয়ার জন্য, এই জন্য। অল্প করে দিই না তেল। খারাপ বিসমিল্লাহির রহমানির রহিম। পরে করে
তো আজ অনেক দিন পর হয়েছে আমার বাবা আসলো, প্রায় হচ্ছে 1.5 বছর হয়েছে না বাবা? প্রায় 1.5 বছর পর হয়েছে বাবা আইছে। তো এই যে মুসালিনের আর লামের জন্য হয়েছে আম আনছে, আর এইদিকে এই যে মুসালিনরা হয়েছে এই দোকানের এই খাবারগুলো অনেক পছন্দ করে, এই জায়গায় যে এগুলো অনেক পদের খাবার আনছে। আর আমার আব্বার জন্য এই যে আমি হয়েছে পিঠা বানাইছি, দেখেন এটা হচ্ছে সিরুডি পিঠা, আর এদিকে হয়েছে পাটিসাপটা পিঠা, আর এদিকে হয়েছে গোছ রান্না করছে। আবার হয়েছে শ্বাসের সমস্যা, আসলে গরুর গোশটা হইলো খায় না, তাও অনেক রিকোয়েস্ট করতেছি যে কুরবানির গোছ একটু খাওয়ার জন্য। আর এদিকে ভাত তরকারি সবই হলো রান্না হয়ে গেছে। আসসালামু আলাইকুম। তো এই হচ্ছে আমার বাবা, দেখেন এই যে আসছে, মাত্রই আসলো, তো এখন হয়েছে খাবার দিলাম, আর এই যে পিঠা খাইতেছে, তারপর হয়েছে ভাত দিমো। পিঠার শেষ পর্যায়ে সব কিছুর অবস্থা 12টা। চুলার পাড়ের অবস্থা দেখেন, মানে এই রুটি এই পিঠা বানাইলে চায় দেখো চুলার পাড়ে ছিটাইয়া মিটে কি যে অবস্থা। এই যে এই জায়গায় আছে এক জালি আর ঘরে আছে এক জালি, তো এতগুলা বহুত পিঠা বানাইছে। আজকে আর বানাবো না, শেষ। এই কিছু এই রয়ে গেছে গা, এখন আর বানাবো না, শেষ। অনেক কষ্ট হয়েছে আজকে। তো এতগুলা পিঠা বানানোর পর চুলার পাড়ের অবস্থা আর কেমন থাকবে। না বাবা বাদাম নষ্ট হয়ে গেল, আগে যদি বাচ্চা রাখতাম তাহলে বাদাম কালার নষ্ট হয়ে মুসালিন তুমি কি করো? কি করো? ফটকা বাদামের যে পুরা পড়ছে না, পুরার কারণে তোমার এমন হয়ে গেছে। ফটকা বাদাম যে পুরা পড়ে যায়, কত বাদাম নষ্ট হয়েছে? ফেরের গুলা ভরতো বাবা। মুসলিম করতেছে দুষ্টামি, মুসলিম ওরা বাসো আব্বা বাসো। মুসলিম যারে আর দিয়ে না দোকানে গেছে। কবে যাইব? কালকে যাইবো।